এবার বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছেন অর্থমন্ত্রী। ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে ২৫,০০০ টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। বিদায়ী অর্থ বছরে থাকা ৩.৫ লাখ টাকার ধাপের পর পরবর্তী ১ লাখ টাকায় ৫% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেওয়া হয়েছে। এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এদিকে আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। নিত্যপণ্যের বাজারে চড়া উত্তাপ সাথে লাগামহীন মূল্যস্ফীতির খড়গ সাধারণের উপর। কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। 2026-27 অর্থবছর স্থাপিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো 26-27 অর্থবছরের বাজেট। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর কাঠামোতে রয়েছে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন। ৬৫,০০০ কোটি টাকা থেকে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বর্তমানে ৩.৫ লাখ টাকা থেকে ২৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ বছরে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। করমুক্ত আয়ের সীমা ২৮-২৯ সালে ৪ লাখ ও ৩০-৩১ সালে ৪.৫ লাখ টাকায় উন্নীতের ৫ বছর মেয়াদী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। ৩ কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কর হার নির্ধারণ করা হয়েছে ৩৫%। বহুল আলোচিত সম্পদ কর থেকে সরে আসায় বিদ্যমান সারচার্জ কাঠামোই আগামী ৫ বছরের জন্য বহাল থাকছে। কর বর্ষ 2026-27 এবং 27-28 ৩,৭৫,০০০ টাকা, 28-29, 29-30 ৪ লক্ষ টাকা, 30-31 4,50,০০০। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। তবে এই স্বস্তির মেয়াদ এটুকুই। শুভঙ্করের ফাঁকি লুকিয়ে রয়েছে করের পরবর্তী ধাপগুলোতে। করমুক্ত সীমার পরবর্তী আয়ের ওপর করের হার নির্ধারণ করা হয়েছে 10% থেকে। এরপর আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে করের হার 15, 20, 25 এবং সর্বোচ্চ 30% পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ করমুক্ত সীমার উপর মাত্র 1 টাকা আয় বাড়লেও করদাতাকে সরাসরি উচ্চ করের ধাপে প্রবেশ করতে হচ্ছে। প্রথম 3,75,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%। পরবর্তী 40,০০০ টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি। পরবর্তী আরো যদি 40,০০০ টাকা মোট, 4 লাখ, পরবর্তী আরো 4 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15%। পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%। পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 25%। আগের রাজনৈতিক সরকারের মতোই অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখল বিএনপি সরকার। একই সঙ্গে এ টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিধানও রাখা হয়েছে। তবে এজন্য 20% অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। জমি বা অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয়ের মাধ্যমে মিলবে এই সুবিধা। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।